তুই 2 মাসের লাগিয়ে আইসো, 15 দিনের মাথায় কেন চলে যেতেছিস? আমি সব বুঝতে পারছি বাবা, তুই অনেক কষ্ট পেয়েছিস। আমি এটার কি কষ্ট মা? সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায় আব্বা যে দালালের মাধ্যমে আমার পাঠাইছিল। এত কইছিল ব্যবসায়ী হিসেবে, মালিকের খানা পিনা টাকাটা বলেছিল। যাওয়ার পরে ধরে দিচ্ছে আম্মা মাজরা বিষয়। কাম টাম তো পারতাম না তখন, মরুভূমিতে কাজ করতাম আমি। বিশাল মরুভূমি, উটগুলোরে খাবার দিতাম। কতগুলো ভেড়া ছিল আমার কফিলে, চাষ পাতার চাষ করতাম। মরুভূমির রোদ, অনেক তাপ আম্মা। হাতের ভিতরে ফোসকা পড়তো, আরে গলায় এই যে গান মিটো আম্মা, এই জায়গা ফোসকা। অনেক জ্বালা বড় হইতো আম্মা, অনেক কষ্ট পাইছি আম্মা। এটা প্রবাসীর কষ্ট আল্লাহ ছাড়া কেউ বুঝে না। চেহারাটা কেমন শুকায় গেছে। হ্যাঁ, 라면이요, 거기 바로요. তুই খাও। 너희들 মজা খাও, ভালো লাগবে। এরা তো সবসময়ই খায়। মিষ্টি কুমড়োটা খাও, এটা বীজটা আমি নিজের হাতে রোপণ করি, বড় করছি। ওরি আবার নিজে হাতে কাটছি, কাটি এখন আমি তোমার আনছি, ফাঁকাই দিতাম, আমি ফাঁকা দিয়ে ওয়ালাইকুম আসসালাম। আমি না কত হয়ে গেছ সার্বিন, কেমন আছো? ভালো আছে কাকিমা, ভালো আছে ভাই? এখন জমজমের পানি, আপনার হিজাব কি যাবেন বলে নাই, ওই দেখ করে বা আচ্ছা এই যায় না মাছটা আপনার যায় না ভাবি। হ্যাঁ দে, কি দরকার ছিল? মাশাআল্লাহ অনেক সুন্দর, তুমি মনে করে আনসাম, তাতে অনেক খুশি। আপনি গটক মানুষ, আপনার কে লেগে রাখছে আপনি বুঝেন নাই? তবু আমার পোলা নাই, একটাই মাইয়া। না মাইয়া কি করে? কি মাইয়া পড়াশোনা করতেছে। ওর উপর ভরসা রাখেন, আমার কাছে বুড়ো বুড়ো বলা। ওই বুড়ি বুড়ি পোলার দরকার নাই। হ্যাঁ, পোলা আমাকে পছন্দ মতোই আছে, সুন্দর করে ওদেরকে রাজি করে যে কোনো ভাবে আনবে। কোন বাড়ির পোলা? খালি নাম ডাকো। ওই যে সালাম তালুকদার আছে না, হ্যাঁ মাজ্জা পোলা। পোলা মনে হয় বিদেশ থেকে। হ্যাঁ দুয়ের মধ্যে আইসি রে। হ্যাঁ। এই আমি যাইতাছি যে কোনো মূল্যে, আজকে রাতের মধ্যে একটা সুসংবাদ আপনাকে দিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছিস তুমি? হ্যাঁ তো ভালো আছে, কেমন আছেন দুলা ভাই? আছি মোটামুটি। ভাই মানে এমন ভাব করতেছেন মনে হয় কিছু জানেনি না। সামনে হয়েছে আমাকে বোনের মতন, হেল্লা যদি আপনি বিয়ে হয় তাহলে আপনি আমার কি হন? রিস্তা আমার দুলা ভাই হন। আইতাছি। আসসালামু আলাইকুম দুলা ভাই, ভালো থাকেন। ওদিন করে নিয়ে এসেছি তোমার পোলা শফিকুলের জন্য বিয়ার একটা প্রস্তাব নিয়ে এসেছি। ও আচ্ছা আচ্ছা, কি বে পাচ্ছি কেনা কেনা। এই যে আপনাদের প্রতিবেশী কাশিম শেখের মাইয়া শান। ও আল্লাহ আল্লাহ, তোমার পছন্দ হইলে তো হবে না, আমাদের শফিকুলের মতামত সেটা জানতে হইব না। কি রে কিছু কর আছে বলে কো। ঠিক আছে, আমি তো আসলে প্রিপারেশনটা নিয়ে সালমিন ভালো ভাইয়া, এখন তো কলেজে পড়তেছে। ডিজিকের মালিক আল্লাহ আপনার কাছে আছে। আরে রাজি হইব না মানে? ওরা তো আমি বিয়া করাই ছাড়ব। ভাই ভাই যেহেতু কইতাছে তোরা আমার ভাই না করা ঠিক আছে ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শারমিন। শারমিন? কোন শারমিন? শারমিন বলো, এই বল। আপনি নাকি বিয়ে লেগে রাজি হয়ে গেছেন? আম্মার উপরে তো আমি কোনো কথা বলতে পারি না, আম্মাই তোমার সব। আমারও মতামত ছিল, তখন নিজে তোর বাস আমাকে তুই বার করে যাবো, যে গ্রামের মানুষ আমার পছন্দ করে। শ্রদ্ধা কর, তোর গ্রামের মানুষ তো আমাদের জোর করে নির্বাচনের সামনে মেম্বার পদ হিসেবে দাঁড় করে দিচ্ছে। আমরা সে এমনভাবে যেতে দোষী যে না আমারই দাঁড় করে দিব সামনে নির্বাচনে। তা আমি তো রাজি হয়ে গেছি। এটা আপনি কি করেন আব্বা? নির্বাচন করা বয়স কি আপনার আছে? নির্বাচন আব্বা আপনি রাজি হবেন, আপনি আপনার লই করে টেনশন না। এই গ্রামবাসী তুই যাইতে ধরছে যে না নির্বাচনে আমার প্রার্থী হিসেবে দাঁড় করে দিব তাদের। আমারও তো একটা ইচ্ছা আছে বলে যে একটা নির্বাচন করি। আলাপ করলে তুই বোনা রে বাবা, নির্বাচন তো খালি হাতে হয় না, বুঝছ না? টাকা পয়সা তো অনেক দরকার, লাগবো তো 8-9 লাখ টাকার মতো। আপনার লাখ খরচপাতি সব দিয়ে তো অ্যাকাউন্টে লাখ 2-এর মতো আছে। আপনি আপাতত লাখ 2 দিয়ে চালান নাকি? 2 লাখ টাকা দিয়ে নির্বাচন হয়? আরে আমি তো বুঝি, সব কিছুই বুঝি। আমি তো বুঝি না তা তো না, আমি তো শিশু না। লাগবো না তোর 2 লাখ টাকা, আমার নির্বাচনে খারানোর দরকার নাই।
নির্বাচন করার জন্য সামান্য কিছু টাকা চাইছিলাম, এতবের মতো মুখের উপর মানে করে দিল। হ্যাঁ, আরে আমি সেই বয়সে কি চাইছিলাম, যে নির্বাচনটা করে যাই। আর আমি জায়গায় জমি বিক্রি করে তাদের বিদেশ পাঠাইলাম, মুখের উপর এরকম মানা শোনার জন্য পাঠিয়েছিলাম। বাড়ি বাড়ি তো কিছু চাইনি, সামান্য কিছু টাকা দিয়ে চাইছিলাম, পরে কোন দিকে 2 লাখ টাকা। আরে আমি কি ফকির নাকি, আমি গরিব মানুষ নাকি সে তোর 2 লাখ টাকার জন্য আমি বয়ে রয়েছি? আর আমি মরে গেলে তুই কইতো যে মেম্বারের পোলাইটা এবারে বেদ করে জমা দিতে আমি। আর ওর কাছে তো টাকা আছে আমি জানি। হ্যাঁ, বিদেশিতে থাকলো, হ্যাঁ বিদেশিতে থাকলো কয়েক বছর, হেলে করে এটা দেখি নাই। কেমন আছে? হ্যাঁ ভালো আছি। তা তুমি এই ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় যেতে চলে যাচ্ছে। বাড়ি চলে যেতেছো? কিসের বিয়ে? এসব বিয়ে শাদী ঠিক আছে? বিয়েতে ঠিক মতো খাওয়ান দাওয়ান দিতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। এসব ল্যারত ফেরত বিয়ে শাদীর মধ্যে আমি নাই। খাওয়ান দাওয়ান দিতে পারবো না মানে? এটা কও কি? খাওয়ান দাওয়ান দিতে পারবো না বুঝেন না? ওর কাছে কোনো টাকা পয়সা নাই, খাওয়ান দাওয়ান কোথেকে দিবে? বলেন না বিদেশ থেকে আইলো? বিদেশ থেকে আসলে কি ভরি ভরি সোনা দানা গহনা গাড়ি টাকা পয়সা থাকে? তার মা চোখের অপারেশন করবে, অল্প কিছু টাকা এটা দিতে পারতেছে না। বাবা নির্বাচনে দাঁড়াবে, সেখানে কিছু টাকা দিতে পারতেছে না। এ আবার করবে বিয়ে, দেখা যাচ্ছে 2 দিন পরে আপনারই হেরে চালানো লাগতেছে। এসব বিয়ে শাদীর মধ্যে আমি নাই, গেলাম আল্লাহ। আগে ভাগে জানছিলাম, আইজি আমি গটকের খবর দিব। কই গো, এই রবিকুলের মা, কি অস্থির হয়ে গেছে? কি হয়েছে কোন? পেট তো ভেঙে গেছে। সাইমেনের মা তোমার বাইরে থেকে দিব না কেন? তো বাংলাতে কি করবো? টাকা পয়সা আছে তোমার পুতির কাছে? হ্যাঁ, বিদেশ থেকে তো খালি হাতে আইছে, গ্রামের মানুষ সব জানছে, কিছুই নাই। আমার কোনো অভাবটা কই দেখলো এরা? আরে অভাব আছে, খালি থাকা খাওয়ার চাহিদাই তো সবকিছু না। আরে মানুষের এইখানে মনে অনেক চাহিদা আছে, এটা তোমার পুরো করতে পারবো না। আব্বা কালকে চলে যাবো। কি বলি? 2 মাসের ছুটি লিয়ে আইলি? আমি জানি কাম করি, যে মালিক আমার খুব ভালোবাসে। মালিকের ম্যানেজার একটু অসুস্থ, ম্যানেজারের পরে বিশ্বস্ত আমি ছাড়া কেউ নাই। সেও সবার রিকোয়েস্ট করছে আসতে পারলে ভালো। আমি অবশ্য কথা বলছি যে 1 বছর পরে কিন্তু আমার অবশ্য দিয়ে যেতে হবে। তোর এসব কথাবার্তা আমি করতাম না। তুই আমি থাকবি, তোরে আমি যেতে দিব না। দরকার হলে তো ওই কারণ তুই ছেড়ে দিবি। টাকার দরকার, টাকা ছাড়া পুলিশ মানুষ পুলিশ হয় না। যেতে তো আব্বা একদম ঠিক কথা গেছি। আলসামি করে বসে না থাকা, যারা টাকা ইনকাম করে আর টাকাটা যদি নিয়ে আসবে বিয়েটা হইত। শেষ করে খাওয়াটা শেষ করে যাবে। এটা হয়ে গেছে আম্মা। ঠিক আছে আব্বা, ভালো পেকে সময় মতো খাওয়া দাওয়া করিস। সবটা নষ্ট করিস না। ওই আম্মার চোখের অপারেশনটা করাইস। 2 লাখ আছে। এরপর তখন তুমি বিদেশ দিয়ে আইবা, অনেক একটা স্বর্ণের সেম লাগবে। এটাই নেই, তুমি পরি নেবে 10। দূরে কথা যাইস না, আমার বিয়ে হয়েছে। পৌঁছা তো কিছু নাই, ওই যে পৌঁছে আমি ফোন দেবো না। আবার আইতেছে বেশি বেশি। একটা মা সন্তানের চেহারা দেখলে সব বয়ে দিতে পারে। তুই 2 মাসের লাগিয়ে আইসস, 15 দিনের মাথায় কেন চলে যেতেছস? আমি সব বুঝতে পারছি বাবা, তুই অনেক কষ্ট পাইছিস। আমি এটা আর কি কষ্ট মা, সবচেয়ে বড় কষ্ট তো করছে ওই জায়গায়। আব্বা যে দালালের মাধ্যমে আমার পাঠাইছিল, এত কইছিল ব্যবসায়িক বিষয়, মালিকের খানা পিনা, টাকাটা বলে ফ্রি। যাওয়ার পরে ধরে দিচ্ছে আম্মা মাজরা বিষয়। কাম টাম তো পারতাম না তখন, মরুভূমিতে কাজ করতে হবে। বিশাল মরুভূমি, উটগুলোতে খাবার দিতাম, কতগুলো ভেড়া ছিল আমার কফিলের, চাষ পাতার চাষ করতাম। মরুভূমির রোদ, অনেক তাপ আম্মা, হাতের ভিতরে ফোসকা পড়তো, আরে গলায় যে যে গান দিতাম না, সেই জায়গায় ফোসকা, অনেক জ্বালা করে হইতো আম্মা, অনেক কষ্ট পাইছি আমরা। এটা প্রবাসী কষ্ট, আল্লাহ ছাড়া কেউ বুঝে না। কষ্টটা আর কষ্ট মনে হইতো না। ভাবতাম আমার পরিবার সবাই সুখে আছে, আমার মা সুখে আছে, আমার বাপ সুখে আছে, আমার ভাই সুখে আছে, আমার তো শান্তি লাগতো। সব ভুলে যাইতাম, কবে বাড়ি যাও, সবাই এক লগে দেখলাম। তো মা বাড়িতে আসার পরে যেটা বুঝলাম, কেউ সুখী করতে পারিনি, আমি সবার প্রয়োজন মিটাইতে পারি নাই। আল্লাহ আমার যতদিন রাখছে আমি কষ্টটা করে যাও, কত সুখটাই আমার সুখ। আমার মাথায় একটা ফুদিয়ে দিবা। তোমার শান্তি থাকলে আমার শান্তি। দল কম আছে মনে কথা কি আমার কিচ্ছু লাগবে। যত কষ্ট করে কত বলিস না, আল্লাহরে বিলে না বাবা, আল্লাহরে বিলে না, নামাজটা বিলে।
পারা রাত